সো আমাদের একটা এক্সটেন্ডেড টপিক অ্যাবাউট ফিল্টার যেটা যেটা আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পোলস অ্যান্ড জিরোজ। সো কনসেপ্টটা জটিল না, কনসেপ্টটা সিম্পল, বাট দিস ইজ মোর লাইক এ টুল যেটা আমরা আমাদের ফিল্টার ডিজাইনে ইউজ করতে পারি। ফিল্টার ডিজাইন আসলে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক বিকজ আমাদের ম্যাক্সিমাম ডিভাইসগুলোতে আসলে সাম সর্ট অফ ফিল্টার আমরা ইউজ করি। এখন উই ইউজ এ লট অফ ডিজিটাল ফিল্টার্স অ্যাজ ওয়েল। সেটা একই সাথে অ্যানালগ ফিল্টার্সও থাকে, সাথে ডিজিটাল ফিল্টার্সও থাকে, এবং ইনফ্যাক্ট আমরা যখন পরবর্তীতে ডিজিটাল ফিল্টারগুলো দেখব তখন উই উইল সি দ্যাট ডিজিটাল ফিল্টার্স এই আমরা এখানে যে ফিল্টারের প্রিন্সিপালগুলো পড়ে আসছি সেই সেম প্রিন্সিপালগুলোকে আসলে ফলো করে। তো পোলস অ্যান্ড জিরোস বলতে আসলে কি বোঝায়? জেনারেলি আমরা যদি দেখি যে একটা একটা ট্রান্সফার ফাংশন কীরকম হয়, যেমন আমরা অলরেডি দেখছি যে আমাদের একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য একটা বেসিক আরসি ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম, এবং আমরা এস ডোমেইনে যখন করছি তখন সেটা হচ্ছে এরকম, এবং আমরা যখন সেটাকে নর্মালাইজড করছি তখন সেটা হচ্ছে অনেকটা এরকম, HS ইকুয়ালস টু 1/1+S। আমরা যদি সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য দেখি সেটা একটু ডিফারেন্ট হয়। সেখানে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন থাকে, সেটা হচ্ছে 1+1/QS +1+S²। আমরা এই জিনিসগুলো দেখে এসেছি আমাদের প্রিভিয়াস লেকচার, এটা আসলে কিভাবে হয়। আমরা সিম্পল আরসি ফিল্টার যখন কাসকেড করি তখন এই ধরনের ইকুয়েশনগুলো আসে। আমরা দেখেছি যে আমরা অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে কীভাবে করি, এক্সেট্রা। আমরা যদি জাস্ট জেনারেল একটা ফর্মেটে আনতে চাই যে আসলে আমরা থার্ড অর্ডার করলে কী হবে, ফোর্থ অর্ডার করলে কী হবে, আমি যদি একটা জেনারেল একটা ফিল্টারের ইকুয়েশন যদি আমি লিখতে চাই, এখানে আমি এস এবং ওমেগা কাইন্ড অফ মিক্স করেছি, বাট আই এম গেসিং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো দিস উইল বি এস। আমরা যদি একটা জেনারেল ফিল্টারের ডেফিনেশন আমরা যদি দেখতে চাই, তাহলে একটা জেনারেল ফিল্টারকে আমরা আসলে মাল্টিপল অর্ডার হতে পারে, আমরা দেখাতে পারি হচ্ছে অনেকটা এরকম যে HS ইকুয়ালস টু ডেনোমিনেটরে এই নাম্বার এই পলিনোমিয়ালসগুলো থাকবে। আমাদের অর্ডার যত বাড়তে থাকবে এখানে তত এই এই ব্লকগুলোর সংখ্যা তত বাড়তে থাকবে। আমরা এটাকে যদি জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করি, এই অংশটুকু আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের থিওরামগুলো পড়ে আসছি, আমরা দেখব যে এটাকে আমরা এই ধরনের একটা ইকুয়েশনে এক্সটেন্ড করতে পারি। ম্যাথমেটিক্যাল ডিটেলটাতে আমি যাচ্ছি না, বাট অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমরা A/S-L, B/S-M + C/S-N আমরা লিখতে পারি। আমরা সোফার আমাদের এই ফর্মেটটা হচ্ছে এস ডোমেন, অর্থাৎ ল্যাপ্লাস ডোমেনে আছে। আমরা যদি অ্যাকচুয়াল সিগন্যালটা কী হবে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি যদি এটাকে টাইম ডোমেনে কনভার্ট করি, এইটাকে যদি আমি টাইম ডোমেনে কনভার্ট করি A/S-L, সেটার ইকুয়েশনটা হচ্ছে A e⁻LT এবং UT, যেখানে ইউ হচ্ছে একটা আই থিঙ্ক এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। আই এম শিওর যে সিগন্যালস অ্যান্ড সিস্টেমস কোর্সটাতে আমরা এই জিনিসগুলো দেখেছি। তো আমরা যদি একটু দেখতে চাই আসলে এই ইকুয়েশনটা আসলে কি সিগনিফাই করছে। আচ্ছা, তার আগে আমি আরেকটু এক্সটেন্ড করি এখানে আসলে এটাকে আমরা কি করতে পারি। যদি আমরা শুধুমাত্র এই পার্টটা নিয়ে কাজ করি e⁻LTUT, তাহলে আমরা দেখি যে A e⁻LTUT কে আমরা লিখতে পারি A e⁻σ1 + J⍵LT। সো বেসিক্যালি এখানে এল যেটা ছিল দ্যাট ইজ এ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সির টার্ম, অর্থাৎ এটার যে সলিউশনগুলো আসবে L, M, N, দে আর কমপ্লেক্স নাম্বার, সেগুলোতে ইমাজিনারি পার্ট থাকবে এবং রিয়েল পার্ট থাকবে। সো আমরা যদি রিয়েল পার্টটাকে সিগমা এবং ইমাজিনারি পার্টটাকে ω/L ধরি, তো সেটা আসছে অনেকটা এরকম, বা আমি লিখতে পারি A e⁻σ1t A e⁻J⍵LT।
আম, আমরা এটাকে যদি ওয়েলার্স ইকুয়েশন দিয়ে এক্সটেন্ড করি দেন আমরা এই পার্টটা পাবো, যেখানে একটা কোসাইন ওমেগা 1t থাকবে এবং সাইন একটা ইমাজিনারি সাইন ওমেগা এলটি থাকবে। নাও আমরা যখনই একটা একটা ট্রান্সফার ফাংশন এই ধরনের ইকুয়েশন পাবো, সো এখানে যখন এল এবং এই রুটগুলো আসবে, অর্থাৎ এই যে একটা ইকুয়েশন আমরা ধরা যাক একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন পাচ্ছি, এটার যে রুটগুলো আসে এই রুটগুলো সাধারণত কমপ্লেক্স কনজুগেট আকারে আসে, অর্থাৎ একটা যদি হয় এ প্লাস আইবি আর একটা হবে এ মাইনাস আইবি। সো এল যদি হয় এ প্লাস আইবি, এম হবে এ মাইনাস আইবি। সো ইট উইল বি লাইক দ্যাট। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কমপ্লেক্স কনজুগেট আকারে যখন আসে তখন আমরা যদি এগুলোকে অ্যাড করি তখন ইভেনচুয়ালি এই যে জে ওমেগা এলটি যেটা সেটা পরের টার্মের সাথে কাটা গিয়ে ইভেনচুয়ালি যেই রিয়েল পার্টটা থাকে সেটা হচ্ছে এইটা। সো এখানে আমরা দেখি যে এটা একটা টাইম ডোমেন ফাংশন। সো বেসিক্যালি দিস ইজ এ রিয়েল লাইফ ফাংশন। আমরা অসিলোস্কোপ আসলে এই সিগন্যালটা দেখতে পারি এবং সেই সিগন্যালটাতে আমরা দেখছি দুটো টার্ম আছে, একটা হচ্ছে এ ই টু দ্য পাওয়ার, এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম সিগমা এল টি, এবং আরেকটা হচ্ছে কোসাইন অফ ওমেগা এল টি উইচ ইজ এ অসিলেশন, রাইট? তো আমি যদি আবার একটু রিক্যাপ করি, এখানে একটা 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 আমি কানেক্টিং ইনফরমেশন আমি একটু দেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইন কেস অফ একটা সিস্টেম, আমরা সিস্টেমটাকে এভাবে দেখাতে পারি যেটার ইনপুট থাকে, এটা ট্রান্সফার ফাংশন থাকে, এবং আউটপুটটা থাকে ওয়াইএস, এবং আমরা জানি ওয়াইএস ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এইচএস ইন্টু এক্সএস। যখন আমরা এস ডোমেনে করছি তখন এটাকে আমরা মাল্টিপ্লাই করছি। যদি এক্সএসটা 1 হয়, সো আমার ইনপুটটা যদি জাস্ট 1 হয়, তখন আমি বলতে পারি ওয়াইএস হচ্ছে আমার আউটপুটটা ম্যাথমেটিকলি উইল বি ইকুয়ালস টু এইচএস, বা আমি ওয়াইটিকে বলতে পারি ম্যাথমেটিকলি ইকুয়ালস টু এইচটি। দিস ইজ ইম্পর্ট্যান্ট, কারণ আমি যদি আমার কাছে ধরা যাক একটা সিস্টেম আছে, আমি জানতে চাই এই সিস্টেমটার, আমি জানি না এটার ইকুয়েশনটা কী, বাট আমি যদি জানতে চাই যে এটার ইকুয়েশনটাকে আমি ডিবাগ করতে চাই, তাহলে যদি কোনোভাবে আমি ইনপুটটাকে 1 দিতে পারি, আউটপুটে যা পাচ্ছি সেটাই আসলে এটা ট্রান্সফার ফাংশন। সো আম হোপিং দ্যাট মেক সেন্স যে যেহেতু আমার ওয়াইএস ইকুয়ালস টু হচ্ছে এক্সএস ইন্টু এইচএস, সো আমি যদি এক্সএসটাকে 1 দিতে পারি আমার ইনপুটটাকে, তাহলে আমার ওয়াইএস আমি যা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার এইচএসের সমান হবে। সো আই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে আমরা এক্সএসটাকে 1 আমরা কীভাবে দিতে পারি। সো আই মাস্ট, আমরা যদি দেখি আমাদের আই থিঙ্ক আমাদের যে সিগন্যালস অ্যান্ড সিস্টেমে আমরা ডেফিনেটলি এই জিনিসটা পড়েছি যে a thing is called a delta function, right? Or sometimes we also call it a Dirac delta function. A delta function is nothing; it's just like a pulse in the time axis. So আমি যদি দেখি যে আমরা যদি টাইম অ্যাক্সিসটা প্লট করি, ডেল্টা ফাংশন ইজ জাস্ট লাইক এ স্পাইক। সো একটা টাইম ডোমেনের একটা স্পাইককে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে এক্সপ্রেস করি বা ল্যাপ্লাস ডোমেনে এক্সপ্রেস করি, তখন ইট বিকামস এ 1 অল ওভার দ্য এক্সেস। সো এটাকে আসলে আমরা যদি একটু অন্যভাবেও ব্যাখ্যা করি, যে ফুরিয়ার দিয়ে যদি ব্যাখ্যা করি, জিনিসটা হবে এরকম যে আমরা যদি একটা স্পাইক ক্রিয়েট করি টাইম ডোমেনে, একটা স্পাইক কেমনে ক্রিয়েট করতে পারি? ইফ আই জাস্ট প্রেস এ সুইচ, একটা আমরা যখন কলিং বেল বাজাই, ইটস লাইক এ স্পাইক। সো এই স্পাইকটা যখন আমি ক্রিয়েট করি আরও ছোটো আকারের, সেক্ষেত্রে এটাকে যদি আমরা ফুরিয়ার ডোমেনে নেই, এটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো যদি আমি অ্যানালিসিস করি, উইল সি দ্যাট এখানে কিন্তু সব ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে। সো আমি যদি সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে, ওমেগা ডোমেনে যদি বা কমপ্লেক্স ডোমেনে আমি যদি প্লট করি, তাহলে আমি দেখব যে এখানে প্রত্যেকটা এসের জন্যই তার কিন্তু ভ্যালু 1 থাকছে। সো দ্যাটস দ্য বিউটি অফ ডিরাক ডেল্টা ফাংশন। সো আমার টাইম ডোমেনে ইটস জাস্ট এ স্পাইক, বাট ইন ফ্রিকোয়েন্সি ডোমেনে ইটস লাইক সব ফ্রিকোয়েন্সিতে তার একটা কম্পোনেন্ট আছে।
সো এই প্রিন্সিপালটা কিন্তু আমরা বেশ কিছু জায়গায় ইউজ করি। উই ক্যান অলসো ইউজ দিস থিং ইন ক্রিয়েটিং নয়েজ। সো আমি যদি এরকম স্পাইক ক্রিয়েট করে যাই, তাহলে ইট ক্যান অ্যাকচুয়ালি ডিসরাপ্ট আওয়ার কমিউনিকেশন সিস্টেম। কারণ তখন আমি কন্টিনিউয়াসলি সব ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল জেনারেট করছি। তার মানে হচ্ছে আমাদের কমিউনিকেশনের যে সিগন্যালগুলো, সেগুলোর সাথে এই সিগন্যালটা ইন্টারফিয়ার করবে। আমি যদি যথেষ্ট হাই পাওয়ারে জেনারেট করতে পারি, ইট মাইট ওয়ার্ক অ্যাজ এ ব্লকার। সো সো নাও আমরা যদি দেখি যে আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমে আমি যদি এই ধরনের একটা ডিরেক্ট ডেল্টা ইনপুট দেই, ডেল্টা ফাংশন বা এক্সেস, আমি যদি এটা ইনপুট দেই, ম্যাথমেটিক্সটা আসলে এখানে একটু ব্যাখ্যা করা আছে। আমি জাস্ট এটা কপি করে এনেছি অন্য একটা জায়গা থেকে, জাস্ট ফর এ রিক্যাপ। সো যে ডেল্টা ফাংশনকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তখন ইভেনচুয়ালি রেজাল্টটা হয় 1। সো আমরা যদি এই ধরনের একটা ফাংশন ইনপুট দেই, আমি আউটপুট যেটা পাই, সেই আউটপুটটা হবে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার ফাংশনের মতো। অথবা আমি এই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমার আহ, আমার ইন সরি আমার আমার ট্রান্সফার ফাংশনটা আমার কাছে দেয়া আছে। আমি যদি এখানে 1 ইনপুটটা দেই, তাহলে আমি আউটপুটটা পাবো হচ্ছে এই ট্রান্সফার ফাংশনেরই সমান। সো আমি এখানে খেয়াল করি যে আমার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এটা, বা ট্রান্সফার ফাংশনটা হচ্ছে, আমি যদি টাইম ডোমেনে দেখাই এটা, বা ট্রান্সফার ফাংশন আমি যদি টাইম ডোমেনে দেখাই সেটা হচ্ছে এইটা। সো তার মানে হচ্ছে আমি যদি এই সিস্টেমটাতে আমি যদি এই ইনপুট এটা যদি একটা ইম্পালস ফাংশন দেই, তাহলে আউটপুটটা আসবে ডেফিনেটলি এই টাইপের। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল। আমি যদি এমফেসাইজ করতে চাই যে আমি এখানে একটা ফিল্টার, এই ফিল্টারে আমি একটা পালস সিগন্যাল দিলাম, একটা ইম্পালস ডিরেক্ট ডেল্টা টাইপের একটা ফাংশন দিলাম, ফাংশন ইনপুট দিলাম। আমি আউটপুটে কী পাচ্ছি? সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালিউ অফ দিস রুট আমি এখানে একটা সাইনোসয়েড পাবো, এবং এই সাইনোসয়েডের সাথে একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে। আমি যদি দেখি এক্সপোনেনশিয়াল পার্টটাতে যদি যে সিগমা ভ্যালুটা আছে এখানে, এই সিগমাটা যদি পজিটিভ হয়, তাহলে এই সাইনোসয়েডাল পার্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং সিগমাটা যদি নেগেটিভ হয়, সাইনোসয়েডাল পার্টটা আস্তে আস্তে কমতে থাকবে। সো আমি জাস্ট যদি এক্সপ্লেইন করার ট্রাই করি, তাহলে হচ্ছে এরকম যে এই সিস্টেমটাতে আমি যদি একটা ইম্পালস ফাংশন দেই, তাহলে এই সিস্টেমের যে রুটগুলো আছে, এই যে এল এবং এন, এই ফাংশনগুলো, এই রুটগুলোর যে ভ্যালিউ, ওমেগার যে ভ্যালিউ, সেই ওমেগার ভ্যালিউগুলোতে সে একটা কোসাইন ফাংশন ক্রিয়েট করবে, সে দিবে আউটপুটে। সে অন্যান্য ফাংশনগুলোও দিবে, বাট এইটাতে তার ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে। কেন সেটা আমি একটু পরে আসছি। এবং ডিপেন্ডিং অন দ্য ভ্যালিউ অফ সিগমা, এই সাইনোসয়েডালটা কমে যাবে অথবা বাড়বে। সিগমা যদি পজিটিভ হয়, সাইনোসয়েডালটা বাড়তে থাকবে। তার মানে হচ্ছে আমি একটা ফিল্টারে একটা ডিরেক্ট ফাংশন দেওয়া মাত্রই সে কোসাইন ওমেগাতে যে সিগন্যালটা ক্রিয়েট করবে সেটা বাড়তে থাকবে। সো দ্যাট ইজ নট সামথিং উই ওয়ান্ট। অলদো আমরা চাই ফিল্টারে আমি একটা পালস দিলে, আমি যে কোনো একটা অল ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল দিলে, ওই সিস্টেমটা যাতে করে আউটপুটে যাতে কিছু না দেয়, কারণ আমার ইনপুটে তো জাস্ট একটা পালস আছে, আউটপুটে কিছু নাই। সেক্ষেত্রে আউটপুটে আমি আসলে কিছু পেতে চাই না ফ্রম এ ফিল্টার। কিন্তু এক্ষেত্রে দেখা যায় ইট বিকামস আনস্টেবল। যদি সিগমাটা পজিটিভ হয়, ইট বিকামস আনস্টেবল, এবং এটা একটা সিগন্যাল দিতে থাকে আউটপুটে। সো দ্যাট ইজ নট এ ডিজায়ার্ড প্রপার্টি। সো আমি আবার যেগুলো বলেছি সেগুলো থেকে আবার রিভাইজ করি। তো আমরা দেখছি যে একটা জেনারেলাইজড ফিল্টারকে আমরা আসলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে একটু খেয়াল করি যে এই এল এবং এম এবং এন যেগুলো আছে, যদি এস এবং এল সমান হয়, তাহলে আমার এই ফাংশনের ম্যাগনিটিউডটা হয়ে যায় ইনফিনিটি। সো এস এর মান যদি এল এর সমান হয়, অথবা এম এর সমান হয়, অথবা এন এর সমান হয়, তাহলে এই ফাংশনের মানটা হয়ে যায় ইনফিনিটি। সো দ্যাট গিভস এ ভেরি হাই আউটপুট, উইচ ইজ আনডিজায়ার্ড অবভিয়াসলি। সো আমরা যদি আরেকটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, এক্সপ্রেস করার চেষ্টা করি, তাহলে আমরা দেখছি যে আমাদের
আম, আমাদের যে আমি যে ফিল্টারটা নিয়ে কাজ করছি সেই ফিল্টারটার ফ্রিকোয়েন্সিটা আমি যদি বাড়াই, ইনপুট ফ্রিকোয়েন্সি যদি আমি ধরা যাক সাইনোসয়েড, একটা সাইনোসয়েড দিচ্ছি ইনস্টেড অফ ইম্পালস, আমি যদি একটা সাইনোসয়েড দিই, আমি যদি ফ্রিকোয়েন্সিটা বাড়াতে থাকি, তাহলে ফ্রিকোয়েন্সিটা যখন এল অথবা এম অথবা এন এর সমান হবে, অ্যাকচুয়ালি এটার কমপ্লেক্স ভ্যালুটা যখন এল এবং এম এবং এন এর সমান হবে, তখন আইডিয়ালি দ্য রেসপন্স শুড বি ইনফিনিটি। সো ওই সময় সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা, আউটপুটের অ্যাম্প্লিটিউডটা অনেক বেড়ে যাবে। আমরা এই ধরনের দু একটা জিনিস আগে খেয়াল করতে পারি, হয়তো বা আছে এখানে কোথাও। সেটা হচ্ছে এই জায়গাগুলোতে। সো আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে কোনো একটা পোল ছিল, যে কারণে আমার অ্যাম্প্লিটিউডটা আসলে অনেকখানি বেড়ে গিয়েছিল। সো সামথিং লাইক দ্যাট। ঠিক একইভাবে আমার যদি উপরে ডিনোমিনেটরের জায়গায় নিউমেরেটরে যদি আমার কোনো একটা ভ্যালু থাকতো, কোনো একটা টার্ম থাকতো যেটার মান 0 হচ্ছে, ওই জায়গায় আমার আউটপুটটা হতো 0। সো আমি এখান থেকে যেটা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের একটা ফিল্টারের আমি যদি এমনভাবে ডিজাইন করি যে তার ডিনোমিনেটরটা হচ্ছে এরকম, সেক্ষেত্রে আমার যদি এখানে কমপ্লেক্স ভ্যালুটা যদি সিগমা প্লাস ওমেগা হয় এবং সিগমাটা যদি পজিটিভ হয়, সো দেয়ার ইজ এ চান্স যে আমার আউটপুটটা আনস্টেবল হয়ে যাবে। কারণ সিগমা যখনই পজিটিভ হবে, এই জায়গাতে যদি আসি, সিগমা যখনই পজিটিভ হবে তখন ট্রান্সফার ফাংশনটা, বা আমি যদি বলি যে আমার আউটপুটটা, যদি আমি একটা ইম্পালস দেই, সেই আউটপুটটা এই কোসাইন অফ ওমেগা টিটা ক্রিয়েট করার পরে বিকজ অফ দিস গাই সে আসলে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের যে সলিউশনটা আসছে এখানে, এল এর যে মানগুলো আসছে, কমপ্লেক্স নাম্বার মান সিগমা প্লাস জে ওমেগা এল, সেই কমপ্লেক্স নাম্বারটাতে সিগমাটা যেন পজিটিভ না হয়, সিগমাটা যাতে করে নেগেটিভ হয়। সো আমি যদি প্লট করি, আমি এখানে একটু করে এক্সপ্লেন করেছি যেখানে আসলে আমরা যদি প্লট করি সেক্ষেত্রে কী হয়। সো আমি যদি কমপ্লেক্স প্লেনে তার সলিউশনগুলো দেখি, যে সিগমা এবং ওমেগার ক্ষেত্রে, বা এটা আসলে জে ওমেগা হবে, যে আমার যদি আমার সলিউশনটা এই প্লেন এদিকে থাকে, অর্থাৎ ওমেগা অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিসটার যদি রাইট সাইডে থাকে, অর্থাৎ সিগমাটা যদি পজিটিভ থাকে, দ্য সলিউশন বিকামস আনস্টেবল, অর্থাৎ আমার যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা বাড়তে থাকবে। সো আমাকে একটা স্টেবল সলিউশন পেতে গেলে আমাকে মেক শিওর করতে হবে যে আমার সলিউশনে যে সিগমাটা আসছে সেই সিগমাটা যেন এটা রাইট হ্যান্ড সাইডে থাকে, সরি আই মিন লেফট হ্যান্ড সাইডে থাকে, অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডে যেন থাকে। সো এটা আমাকে মেক শিওর করতে হবে। সো once again, if I want to summarize this thing, পোলস অ্যান্ড জিরোজের বিষয়টা, যে আমরা জেনারেলাইজড একটা ফিল্টার ইকুয়েশনকে আমি এভাবে দেখাতে পারি, যেখানে আমাদের যে পলিনোমিয়ালটা থাকে, আমরা যেটা দেখেছি প্রিভিয়াসলি, এই পলিনোমিয়ালটা কেমনে আনতে হয়, সেই পলিনোমিয়ালটার যে সলিউশনগুলো আসে, যে রুটগুলো আসে, সেই রুটগুলো কমপ্লেক্স আকারে আসবে, যেহেতু এটা একটা এস ডোমেইনে আছে, এস ইকুয়ালস টু সিগমা প্লাস ওমেগা। তো এই কমপ্লেক্স নাম্বার যে সলিউশনগুলো আসছে, সেই সলিউশনগুলোতে আমরা যদি সেটাকে যদি সিগমা প্লাস ওমেগা বলি, বা কোনো একটা পার্টিকুলার সলিউশনের জন্য সিগমা এল প্লাস ওমেগা এল বলি, আমাদেরকে মেক শিওর করতে হবে সিগমার মানটা যেন পজিটিভ না হয়। অর্থাৎ আমার কমপ্লেক্স প্লেনে যদি আমি দেখি, সিগমার মানটা যেন এই সাইডে না হয়। এই সাইডে যদি হয় তাহলে ইট বিকামস আনস্টেবল, কারণ আমরা দেখেছি যদি সিগমার মান পজিটিভ হয় এই ভ্যালুটা ক্রমাগত বাড়তে থাকে। আমরা চাই যে এই ভ্যালুটা যাতে আসলে অর্থাৎ আমি যদি একটা পালস দিই, পালস কিন্তু একটা সার্কিটে যে কোনো কারণেই তৈরি হতে পারে, আমি সুইচ অন করলে মাত্র একটা পালস ক্রিয়েট হতে পারে, যে কোনো একটা নয়েজের কারণে হতে পারে। বাট আমি চাই না এই ধরনের একটা নয়েজের সাথে সাথে আমার
সিগন্যালটা যেন আউটপুটটা যাতে আনস্টেবল না হয়ে যায়, আউটপুটে যাতে একটা আননেসেসারি আনওয়ান্টেড একটা সিগন্যাল বা একটা টোন যাতে ক্রিয়েট না হয়। যদি সিগমার মানটা বেশি হয় 1-এর থেকে 0 থেকে, সেক্ষেত্রে ওমেগা এল যে সলিউশনটা আছে, অর্থাৎ সলিউশনের যে ওমেগা পার্টটা আছে, তো সেই পার্টের একটা সাইনোসয়েডাল ওয়েভ কিন্তু আউটপুটে পেয়ে যাব আমরা, এবং সেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। দ্যাট বিকামস দ্য সিস্টেম বিকামস আনস্টেবল। তখন আমরা আসলে এটাকে ইউজ করতে পারবো না। আমরা যদি এই ধরনের একটা ফিল্টার ডিজাইন করি, এই ফিল্টারে যে কোনো সময় এই ধরনের নয়েজের কারণে, যে কোনো একটা নয়েজের কারণে এই ধরনের একটা সিগন্যাল আসতে পারে, যেটা আসলে এক্সপেক্টেড। তো পোলস অ্যান্ড জিরোজের এই কনসেপ্টটাকে আমরা আমাদের ফিল্টার ডিজাইনে কিন্তু আসলে ইউজ করতে পারি। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো যেমন ফর এক্সাম্পল, আচ্ছা আমি এই কনসেপ্টটাতে নেক্সট একটা ভিডিওতে আসছি, আপাতত এটা স্টপ করছি।